আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা নতুন লাইভ স্ট্রিমে চলে আসছি। লাইভ স্ট্রিমে আসার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টুর্নামেন্টটা শুরু করে দেবো। আর আপনারা যদি কেউ টুর্নামেন্ট খেলতে চান অবশ্যই কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টুর্নামেন্ট খেলা হয়। আপনাদের জন্য ফ্রি 3 দিন আমরা ফ্রি টুর্নামেন্ট চালাবো। ওকে, আমরা প্রথম 3 দিন ফ্রি টুর্নামেন্ট চালাবো, তারপর কিন্তু পেইড টুর্নামেন্ট চালাবো। ওকে, তো আপনারা যদি জয়েন হতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। টেলিগ্রামের গ্রুপগুলো আছে, টেলিগ্রামের মাধ্যমে আমাদের সাথে জয়েন হতে পারেন। কিন্তু আজকে আমরা যে ম্যাচটা শুরু করতে যাচ্ছি এটার প্রাইস বলে আমি শেষের দিকে বলে দেবো। আর এটা কিন্তু এই যে টুর্নামেন্টটা শুরু করতে যাচ্ছি এই টুর্নামেন্টটা কিন্তু 4 রাউন্ডে শেষ হবে। ওকে, পয়েন্টের মাধ্যমে ম্যাচটি হ্যাপি এন্ডিং করা হবে। তো দেখা যাক আজকের এই ম্যাচটা কে উইন করতে পারে। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে টোটাল মানে 5টা টিম কিন্তু অ্যানালাইসিস হয়েছে। আমরা বেশিক্ষণ লেট করবো না, এখন কিন্তু ম্যাচটা আমরা স্টার্ট দিয়ে দিব। অলরেডি কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু প্লেন থেকে একজনও ল্যান্ড করেনি, কিন্তু এইদিকে কিন্তু আমাদের এখান থেকে কয়জন 5জন ডুও কিন্তু আমাদের অ্যানালাইসিস হয়েছে। এখানে কিন্তু রিভার টপ ওয়ান কিন্তু আমাদের ল্যান্ড করেছে। ওকে, তো রিভার টপ ওয়ানের ব্যাকআপ টিম ম্যাচ হিসেবে রয়েছে এসকে হাসান, সেও কিন্তু সাথে সাথে ল্যান্ড করেছে। দেখা যাক এই ম্যাচটা কে উইন হতে পারে, কে সর্বোচ্চ পয়েন্ট এগোতে পারে, এটাই আমরা দেখবো। তাহলে আমরা উপর থেকে একটু আসি। উপরে কিন্তু রয়েছে মামা গেমিংয়ের কিন্তু ব্যাকআপ হিসেবে রয়েছে এম কিং, তারপর রয়েছে 2টা র্যান্ডম প্লেয়ার, তারপরে কিন্তু রয়েছে আব্দুল্লাহ, এর কিন্তু ব্যাকআপ টিম ম্যাচ রয়েছে ড্যাট মি, তারপরে কিন্তু আমাদের রয়েছে সঞ্জিত গেমিং, এটাকে আমরা ভিউ দিচ্ছি। সঞ্জিত গেমিংয়ের ব্যাকআপ টিম ম্যাচ হিসেবে রয়েছে RR44। দেখতে পাচ্ছেন, আজকে দেখা যাক কে এই ম্যাচটা উইন হতে পারে, এটা আমরা আজকে দেখবো। আর এটা কিন্তু ভাই মানে পয়েন্টের খেলা হচ্ছে, মানে একটা টুর্নামেন্ট স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পর ফার্স্ট রাউন্ডে কিন্তু এটার এন্ডিং হচ্ছে না। ফার্স্ট রাউন্ডে এটার এন্ডিং হবে না, এই জন্যই আমরা কিন্তু 4 রাউন্ডে এন্ডিং দেবো। ওকে, 4 রাউন্ডে যে সর্বোচ্চ পয়েন্ট এগোতে পারবে সে কিন্তু পেয়ে যাবে বুইয়া। একটা কিলের জন্য 2 করে পয়েন্ট, আর কেউ যদি বুইয়া মারে সেক্ষেত্রে পেয়ে যাবে 8 পয়েন্ট। এদিকে কিন্তু এই টুর্নামেন্টের রিভার টপ ওয়ান কিন্তু অলরেডি 2টা কিল করে ফেলেছে, তার মানে তার কিন্তু পয়েন্ট এগোচ্ছে আস্তে আস্তে। ম্যাচটা কিন্তু ভালোই কন্টিনিউ মতো চলতেছে। এদিকে কিন্তু এই মেশিন গড় থেকে অনেক কিছু নিতেছে, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে সামনে কিন্তু একটা ফাইট চলতেছে। আব্দুল্লাহর রিভার টপ ওয়ানের মাঝে কিন্তু একটা ফাইট চলতেছে। দেখা যাক এখানে কি ডাউন হয়, এটা হচ্ছে দেখার বিষয়। এখানে কিন্তু অলরেডি কিন্তু রিভার টপ ওয়ান কিন্তু অলরেডি আব্দুল্লাহকে একটা ড্যামেজ দিয়ে দিয়েছে, তার কারণে কিন্তু আব্দুল্লাহ এখানে মেডি করতেছে। আর এখান থেকে কিন্তু একটা সরাসরি একটা ফাইট হবে বলে আশা করি। আগে থেকে দেখছিল যে বাড়ির ভিতরে আব্দুল্লাহ ছিল, কিন্তু আব্দুল্লাহ এখান থেকে বাড়ির ভিতর থেকে আগেই সরেছে বুদ্ধি করে। তো এখন মানে সে সামনে আসবে আর এ কিন্তু সরাসরি একটা ফাইট নিবে, এরকম একটা সিচুয়েশন আর কি। এখান থেকেই কি করছে মানে আগে ওখানে দেখে ফেলেছে, এ কারণে দেখেন এখান থেকে কিন্তু আব্দুল্লাহ একটা সরাসরি মানে কভার নিচ্ছে। এপাশ থেকে কিন্তু রিফাত মানে হোল্ড করে আছে, মানে কখন বেরোবে এরকম একটা সিচুয়েশন, মানে কখন ফাইটটা শুরু হবে। এ কিন্তু দেখছে, ওও কিন্তু দেখছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এ নিচে নামছে। এ কিন্তু একটা সুযোগ নিল যে নিচে নামছে, এখন কিন্তু সরাসরি রাশ করা যাবে। কিন্তু কার কথা কে শুনে ভাই? দুঃখের বিষয় হচ্ছে এখানে কিন্তু রাশ দিচ্ছে আর আব্দুল্লাহ কিন্তু বুঝতে পারেনি তাকে কিন্তু ফাইট দেওয়া হয়েছে, কিন্তু আব্দুল্লাহ কিন্তু সরাসরি একটা গুলাল মেরে কভার নিয়েছে। কখন আসবে ফাইট নেবে, এই তো কিন্তু অসাধারণভাবে একটা নক করে দিল, আমরা দেখতে পেলাম। মানে আমরা এই ম্যাচে কি বুঝতে পারলাম জানেন ভাই? এই ম্যাচে কিন্তু আমরা বুঝতে পারলাম যে গ্র্যান্ড টপ মানে কিল রেট কিন্তু ধরে রাখছে রিভার টপ ওয়ান, মানে সে কিন্তু ভালোই পয়েন্ট এগোচ্ছে। কিন্তু দেখা যাক শেষটা কি হয়। আর অন্যদিকে কিন্তু আমরা মামা গেমিংকে দেখে পাই, সে কিন্তু বসে রয়েছে এখানে, কেন জানি বুঝতে পারছে না দুইজনে কি হোল্ড করতেছে নাকি ভাই, কিছু কিন্তু বুঝতে পারতেছে না এরা কি কোনো কিছু করবে নাকি। ওকে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আব্দুল্লাহকে যা মারা হয়েছিল তারপরে কিন্তু সে ল্যান্ড করতেছে, মানে তাকে রিভাইভ দেওয়া হয়েছে। দেখা যাক এই ম্যাচে এরা কি পয়েন্ট নিতে পারে কিনা। অলরেডি কিন্তু রিভার টপ ওয়ান 3টা কিল করছে, মানে ভালোই পয়েন্ট আছে। এখান থেকে কিন্তু এসকে হাসান মানে তার ব্যাকআপ। মজার বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু রিভার টপ ওয়ান আব্দুল্লাহকে কিন্তু একটা ভালো লেভেলের ফাইট দিছে। এখানেও কিন্তু আবারও কিন্তু তারা মুখোমুখি ফাইট হচ্ছে। মানে কি বুঝতে পারলেন? কিছুক্ষণ আগে কিন্তু সে ইলিমিনেট করে দিল রিভার টপ ওয়ান, এখানে কিন্তু তাদের আবারও একটা ফাইট চলতেছে। দেখা যাক এই ফাইটে কি কে উইন হয় বা এখান থেকে কে কিউ ডিসকোয়ালিফাই হয় কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেও কিন্তু হোল্ড করতেছে। ওপর থেকে কিন্তু সেও মানে সঞ্জিত গেমিং না, আব্দুল্লাহ, সেও কিন্তু হোল্ড করতেছে। আব্দুল্লাহর ব্যাকআপ টিম ম্যাচ এখানে মানে আব্দুল্লাহ ছাদের উপর উঠতেছে। দেখা যাক রিভার্ট কখন আসে। কিন্তু এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু মানে খুঁজতেছে মানে কোথায় আছে। এও কিন্তু খুব চালাক, মানে এখান থেকে একটু হোল্ড করতেছে, মানে কোথায় আছে এটা কিন্তু খুঁজে বের করবে। আর এদিকে কিন্তু রিভার টপ ওয়ানের ব্যাকআপ টিম ম্যাচ এসকে হাসান ওখানে হোল্ড করতেছে, কখন রিভার টপ ওয়ান মার খাবার তখনই কিন্তু রিভাইভ দিবে। সেই জন্য কিন্তু রিভার টপ ওয়ান মানে সরাসরি একটা রাশে চলে আসছে। মানে কি বুঝতে পারলাম ভাই, মানে এরা কিন্তু সবাই আইকিউ লেভেলে খেলতেছে, কিন্তু অন্যদিকে মামা গেমিং আর এম কি ম্যাচের শুরু থেকে কিন্তু এরা এখানে হোল্ড করতেছে, মানে বুঝতে পারছি না এরা আসলে কি করবে। অন্যদিকে কিন্তু রিভার টপ ওয়ান সরাসরি একটা রাশ দিয়ে দিছে আর অলরেডি কিন্তু নক করে দিছে, মানে সেই লেভেলের মানে অসাধারণ লেভেলের
একটা ডাউন দিয়ে দিল। অলরেডি কিন্তু আব্দুল্লাহর স্কোর থেকে আব্দুল্লাহর দৌড় হয়ে কিন্তু একটা ম্যান ক্লিয়ার হয়ে গেল। এখন কিন্তু ভিডি টপ 1 আব্দুল্লাহকে খুঁজতেছে, কোথায় গেল সে কিন্তু বাড়ির ভিতরেই দেখছে। এখন কিন্তু আব্দুল্লাহ এখান থেকে বুঝতেছে যে আমার এখান থেকে পলানোটাই বেটার হবে। আর অন্যদিকে কিন্তু এএম কিং মামা গেমিং এর ডুও পার্টনার এএম কিং এখান থেকে কিন্তু সরাসরি হিকলিস দিয়ে দিল। কি বুঝতে পারলেন, করছে যে আমাদের কিল করতে হবে, আমাদের ভালো লেভেলের একটা পয়েন্ট আনতে হবে। কিন্তু দুঃখের কথা কি বলবো আর ভাই, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, সেটা কিন্তু আমাদের আব্দুল্লাহ ভাইয়ের উপরে কিন্তু হিকলিসটা পড়ছে আর কি। অন্যদিকে সঞ্জিত গেমিং এর ডুও এখন পর্যন্ত কোনো পয়েন্ট আনতে পারেনি, কোনো রকমের কিল করেনি। মূলত এখান থেকে এখন পর্যন্ত কেউই পয়েন্ট আনতে পারেনি, শুধুমাত্র ভিডিপার টপ 1 এর ডুওটাই আনতে পারছে। আর অন্যদিকে আমাদের হিকলিশওয়ালা ম্যান আব্দুল্লাহ ভাই সে কিন্তু তার টিমমেটকে রিভাইভ দিতে যাচ্ছে, তার তার টিমমেটকে মুক্ত করতে যাচ্ছে। আর অলরেডি কিন্তু তার টিমমেটকে সে রিভাইভ দিয়ে দিল। কিন্তু আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না বুইয়াটা কে নিবে। এখন পর্যন্ত কিন্তু রিপারটাই পয়েন্টটা এগোতে পারছে, আর কাউকে আমি দেখতেছি না পয়েন্ট আকাশে। আচ্ছা দেখা যাক, এখান থেকে কিন্তু এসকে হাসান সঞ্জিত গেমিং এদেরও পয়েন্ট নেই। আর আমরা ওপর থেকে এসকে হাসানকে দেখতে পাচ্ছি, সে কিন্তু ভালোই ব্যাকআপ দিচ্ছে আর কি। আর উপর থেকে মামা গেমিং আর এএম কিং এদের দুইজনের ব্যাপারটা আমি বুঝতে পারছি না প্রথম থেকে, এরা আসলে স্লোভাবে এক জায়গায় ছিল কেন। আর এদিকে কিন্তু মামা গেমিং আর এএম কিং এর সাথে কিন্তু ভিডিপার টপ 1 এর ম্যানের ফাইট হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু মামা গেমিং রাশ দিছে ভিডিপার টপ 1 এর উপর। কিন্তু অন্যদিকে এএম কিং সরাসরি একটা কি আর বলবো, এখান থেকে সরাসরি একটা ফাইট নেবে বলে আশা করি। এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু ভিডিপার টপ 1 কিন্তু এএম কিংকে নক করে দিছে। দেখা যাক মামা গেমিং কি পারবে। ও ভাই নো, এখানে কি করতেছে, মামা গেমিং কিন্তু রিভাইভ দিচ্ছে। দেখেন মামা গেমিংটা রিভাইভ দিল। ম্যাচটা কি এরা নিতে পারবে কি না, এরা কি আসলে দিতে পারবে কি না। এখান থেকে দেখা যাচ্ছে যে এএম কিং একটু বুদ্ধি করে কভার নিচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের মামা গেমিং সরাসরি রাজ দিচ্ছে। এখানে কিন্তু আমাদের ভিডিপার টপ 1 কিন্তু অলরেডি কিন্তু এখানে গুলাল দিয়ে প্যাক করছে। এখান থেকে কিন্তু ভাঙা হচ্ছে গুলালটা। দেখা যাক এখান থেকে কি পারবে কি না। ভিডিপার টপ 1 বুঝতেছে না কখন গুলালটা ভাঙবার, কখন আমি রাশটা করব। আর এদিকে কিন্তু মামা গেমিং এর দুইজন টিমমেট এখানে চলে আসছে। অলরেডি কিন্তু আমাদের মামা গেমিং কিন্তু আমাদের রিভার টপ 1 কে কিন্তু নক করে দিছে। আর এদিকে কিন্তু রিভার টপ 1 এর ব্যাকআপ টিমমেট এসকে হাসান অলরেডি কিন্তু আমাদের রিভার টপ 1 কে রিভাইভটা দিয়ে দিছে। বলেছিলাম ভাই সবসময় কিন্তু সে পুষে থাকে, কখন মারা পরিবার কখন আমি রিভাইভটা বাজাবো, সেরকম সেম কাহিনী হয়ে গেল। আর এদিকে কিন্তু এএম কিং আর মামা গেমিং দুইজনে কিন্তু একটা ভালো লেভেলের পয়েন্ট আনার জন্য চেষ্টা করতেছে। আর এদিকে কিন্তু সঞ্জিত গেমিং আর RR44 এই দুইজন কিন্তু চেষ্টা করতেছে ম্যাচটা বুয়ে আনার জন্য। সেজন্য কিন্তু দুইজনে পরামর্শ করতেছে কিভাবে বুয়ে আনা যায়, কিভাবে পয়েন্ট নেওয়া যায় আর কি। আর এদিকে কিন্তু আব্দুল্লাহকে রিভাইভ দেওয়ার জন্য তার ব্যাকআপ টিম ড্যাড এমআই কিন্তু তাকে রিভাইভ দেওয়ার জন্য এখানে গেল। আর অলরেডি কিন্তু আমাদের আব্দুল্লাহ ভাই রিভাইভটা হয়ে গেল আর কি। আর অনেকক্ষণ ধরে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, এখান থেকে কিন্তু শুধুমাত্র একটা ডুয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। মাঝখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে 8 জন 4টা ডুয়ে এখন পর্যন্ত টিকেই আছে। কেমনি কি এতক্ষণ ধরে ফাইট চলতেছে, কাউকে কেউ ডিসকোয়ালিফাই করতে পারছে না আর কি। মামা গেমিং এর নেট প্রবলেম হলো, এখান থেকে কিন্তু তার টিমমেট এএম কিং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে ম্যাচটা বুয়ে করার, কিন্তু এএম কিং এর অনেক সাহস আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি রাশে চলে যায় আর কি। আর এদিকে কিন্তু আমাদের সঞ্জিত গেমিং দেখতে পাচ্ছেন, সঞ্জিত গেমিং এর সাথে কিন্তু আমাদের আব্দুল্লাহ ভাইয়ের একটা মেম্বারকে নক করে দিছে, ক্লিয়ার করে দিছে একবারে। দুইজনের ভিতর ডিসকস একটা ফাইট চলতেছে ডিসকসলি। আর এখান থেকে আব্দুল্লাহ ভাইয়ের একটা টিম ম্যাচ বেঁচে আছে, কখন যে কি হলো নিজেও জানলাম না। আর এখান থেকে কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে এএম কিং, আর এখান থেকে দেখা যাচ্ছে সঞ্জিত গেমিং, আর ওপাশ থেকে দেখা যাচ্ছে ভিডিপার টপ 1 তিনজনের ভিতর কি বড় লেভেলে একটা ফাইট হবে এরকম একটা আশা করা যাচ্ছে আর কি। এদিক থেকে কিন্তু অলরেডি আমাদের আব্দুল্লাহ ভাইয়ের টিমটা ডিসকোয়ালিফাই হয়ে গেল, কিছু করার নাই ভাই। আর অন্য দিক থেকে কিন্তু আমাদের মামা গেমিং জোনে পড়ে গেছে, এখন সে কিন্তু জোন থেকে বের হচ্ছে। আর অন্যদিকে আমাদের এএম কিং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে ম্যাচটা বুয়ে করার। আর অন্যদিকে রিফাতও কিন্তু চেষ্টা করতেছে ম্যাচটা বুয়ে করার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জিত গেমিং এর টিম এখন পর্যন্ত কোনো পয়েন্ট নিতে পারেনি। এখান থেকে কিন্তু সঞ্জিত গেমিং আর রিফার টপ 1 এর ভিতর দুইজনের ভিতরে একটা ফাইট চলতেছে। দেখা যাক কে এখানে উইন করতে পারে। এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু সঞ্জিত গেমিং সরাসরি একটা রাশ দিচ্ছে। পাশ থেকে কিন্তু আমাদের রিফার টপ 1 এর টিমমেট এসকে হাসান সে কিন্তু চেষ্টা করতেছে দেওয়ার। এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু সঞ্জিত গেমিংকে আমাদের এসকে হাসান ভাই দিয়ে দিল। তার পাশ থেকে কিন্তু আমাদের সঞ্জিত গেমিং এর টিমমেট আমাদের মামা গেমিং এর টিমমেট এএম কিং থার্ড পার্টি করতেছে আর কি। এখান থেকে কিন্তু আমাদের সঞ্জিত ভাই সরাসরি লেভেলে একটা টাচ দেওয়ার চেষ্টা করতেছে। আর আমাদের কিন্তু এএম কিং ভাই পাশ থেকে একটা টাচ দিচ্ছে, কিলটা নেওয়া গেলে তাদের পয়েন্ট হাইগে যাবে এরকম একটা চেষ্টা। আর এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আমাদের মামা গেমিংটা সঞ্জিত ভাইয়ের টিমকে উড়িয়ে দিল, ডিসকোয়ালিফাই করে দিল। আর এখান থেকে কিন্তু আমাদের দুইটা টিম বেঁচে যাচ্ছে, সেটা হচ্ছে রিভার টপ 1 আর মামা গেমিং। দুইজনের ভিতরে একটা বড় লেভেলের ফাইট হবে বলে আশা করি। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এখানে কে উইন করতে পারে। মামা গেমিং এর টিমও হার্ডলি চেষ্টা করতেছে এখান থেকে, আর রিভার টপ 1 এর টিমও হার্ডলি চেষ্টা করতেছে। দেখা যাক, এখান থেকে কিন্তু এসকে হাসান ভাইকে ড্যামেজ দিচ্ছে। আর অলরেডি কিন্তু আমাদের
এখান থেকে পাশ থেকে কিন্তু আমাদের এম কিং ভাই মানে এসকে হাসানকে ভরে দিল আর কি। এখান থেকে দেখা যায় গুলালের বিদ্যুৎ মারতেছে অলরেডি কিন্তু আমাদের রিভার টপনের মানে এখান থেকে মানে তার একটা টিম মানে একটা মেম্বার কিন্তু আউট হয়ে গেছে। এখন কিন্তু রিপাতের ঝুঁকি বেশি, আর আমাদের মামা গেমিংয়ের টিমে কিন্তু দুইজনই এখন পর্যন্ত টিকে আছে। দেখা যাক বিষয় মানে এখান থেকে আগে ফাইট নিবে আর কি, এটা আমাদের দেখার বিষয়। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মামা গেমিং সরাসরি একটা টাচ দিচ্ছে, সাথে আমাদের এই এম কিং ভাইও কিন্তু চেষ্টায় আছে যে কখন বেরোবে, কখন একটা টাচ দেবো আর বইয়াটা নিব। অসাধারণভাবে কিন্তু আমাদের রিভার টপন কিন্তু মামা গেমিংকে নক করে দিচ্ছে। এখন কিন্তু সমানে সমানে খেলা হচ্ছে, আমাদের কিন্তু এম কিং আর অন্যদিকে কিন্তু রয়েছে বি রিভার টপন, দুইজনের ভিতরে একটা ডিস্টেন্স ফাইট হতে যাচ্ছে। এখান থেকে কিন্তু দেখা যাক আমাদের রিভার টপন ভাই কিন্তু ট্রোগন নিয়ে আছে, আমার মনে হচ্ছে এখানে বড় লেভেলে একটা ফাইট হবে। তাদের কাছে যে ট্রোগনটা আছে ওটা কিন্তু সর্বোচ্চ যাতে ছিল। এখান থেকে দেখা যাক এম কিং কি বুইয়া নিতে পারবে নাকি আমাদের রিভার টপন বুইয়া নেবে। রিভার টপন কিন্তু এখানে চেষ্টা আছে ট্রোগনের যাতা দিতে। ও ভাই অলরেডি কিন্তু আমাদের এম মানে কি বুঝতে পারলেন, এখান থেকে সরাসরি একটা হিট দিছে 230-এর। কিন্তু দেখার বিষয় হচ্ছে বুইয়াটা কে নিবে ভাই, বুইয়াটা কে নিবে, মানে দুইজনেরই এসপি সমান সমান, মানে আমারও ডিস্টেন্স মনে হচ্ছে বুইয়াটা কে নিতে পারে। এখান থেকে কিন্তু রিভার টপন একটা ট্রোগনের যাতা দিতে যাচ্ছে, কিন্তু অলরেডি ভাই ড্যামেজ দিছে। আর আমাদের এম কিং কি করতেছে, আমাদের এম কিংও কিন্তু সরাসরি লেভেলে একটা ফাইট দিবে আমাদের ভাই, মানে কি আর বলবো, এখানে কে বুইয়া নিবে মানে সিচুয়েশন অন্যরকম। ট্রোগনের যাতা কিন্তু না ভাই, কিন্তু না আমাদের এম কিং কিন্তু বুইয়া নিয়েছে। ও মাই গড, এটা কি ছিল ভাই, রিয়েলাইসিস আমি বুঝতে পারছি না কেমনে কি ভাই। মানে আমাদের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ কিন্তু আমাদের মামা গেমিং টিমটা নিয়ে নিল অলরেডি। কিন্তু আমাদের এই টিমে মানে প্রথম থেকে দেখতেছিলাম তারা কিন্তু চুপচাপ ছিল, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম শেষের দিকে আসে কিন্তু আমাদের মামা গেমিং আর এম কিং ভাই দুইজনে কিন্তু মানে একটা কামব্যাক দিছে। আর এদিকে প্রথম স্থান অবস্থান করেছে আমাদের মামা গেমিং আর এম কিং, দ্বিতীয়তে রিভার টপ ওয়ান এসকে হাসান, তৃতীয়তে সানজিৎ গেমিং আর রাত 444, মানে ভালোই লেভেলে খেলছে। এখন আমাদের দেখার পালা হচ্ছে এই যে ম্যাচটা খেলা হলো এই ম্যাচে কে কত পয়েন্ট অর্জন করছে, এটা দেখার জন্য 3 সেকেন্ড অপেক্ষা করুন। আমি আমাদের মানে পয়েন্ট লিস্টটা শো করে দিচ্ছি। আর অলরেডি কিন্তু আমাদের পয়েন্ট লিস্টটা শো হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন মানে মামা গেমিং বুই অ্যাকাউন্টে 18 পয়েন্ট পেয়ে গেছে, আর ভি রিভার টপ 12 পয়েন্ট, আর বাকিগুলো কিন্তু 0 পয়েন্ট, মানে তারা কোনো কিল করেনি, তারা কোনো পয়েন্ট পায়নি। অলরেডি কিন্তু শুভ উদ্বোধনী ম্যাচে কিন্তু আমাদের রিভার টপনের থেকে 6 পয়েন্ট এগিয়ে গেছে মামা গেমিং। এখন আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যারা ফ্রি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তাদের জন্য 3 দিন আমি মানে ফ্রি অ্যানাউন্স রাখতেছি। 3 দিন সেটা হচ্ছে কীরকম, প্রথম 3 সপ্তাহে আপনারা ফ্রি টুর্নামেন্ট খেলতে পারবেন, তারপর যখন টুর্নামেন্টে জয়েন করবেন আপনাদের জন্য কিন্তু সরাসরি মানে পেইড টুর্নামেন্টে রাখা হয়েছে আর কি। আপনারা যারা সরাসরি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন আমি লাইভে আসবো, লাইভে আসার পর মানে আমাদের টুর্নামেন্টের কোডটা দিয়ে দিব, দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো, জাস্ট আপনারা সেট আপ হয়ে যাবেন, তারপর ফ্রি টুর্নামেন্ট খেলতে পারবেন। এখন বিজয়ীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যারা বিজয়ী হবে এই ম্যাচের মানে এই ম্যাচের টুর্নামেন্টে তাদের জন্য প্রাইস ফুল কী রাখতেছি সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবে রাখুন। নেক্সট আমাদের নেক্সট রাউন্ডগুলো আসতেছে, দেখতে থাকুন।